6টা মামলা চার্জশিট অনুমোদন হয়েছে। আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তার দপ্তরের গৃহায়ন ও তার দপ্তরসহ গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। এখানে তিনি আসামি আছেন, তাকে আলাদাভাবে এখানে আমি স্পেসিফাই করছি না। তিনি এই যে এজাহারনামীয় যে 6টি মামলা রুজু হয়েছিল সেখানে যারা এজাহারনামীয় আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্তে আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে এবং আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। আদালতের কাছে কি আপনারা আবেদন করবেন সমনের জন্য? শেখ হাসিনা সহ বিজ্ঞ আদালত এগুলি যাদেরকে যেই প্রতিষ্ঠানকে সমন বা ওয়ারেন্ট তামিল করার জন্য দায়িত্ব প্রদান করবেন তারাই সেটা আপনার বাস্তবায়ন করবে। এটা আমরা যে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং সেখানে প্রত্যেক আসামির দায় দায়িত্ব সুনির্দিষ্টভাবে এখানে উল্লেখ করা হবে। কে কিভাবে কখন এই মামলার সংক্রান্তে সম্পৃক্ত ছিলেন সেটা বিস্তারিত সেখানে উল্লেখ করা হবে।